ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কেমায়োরান এলাকার একটি 7তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 22 জনের প্রাণহানি ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত 7 জন পুরুষ ও 15 জন নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। এমন আগুন কিভাবে লেগেছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে দেশটির দমকল কর্মকর্তারা জানান, ভবনের প্রথম তলায় সংরক্ষণ ও পরীক্ষার কাজে ব্যবহৃত ড্রোন ব্যাটারিতে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ঘটনাস্থলে 29টি ফায়ার ট্রাক ও শতাধিক কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্যদিকে ঘটনার পরিস্থিতি ব্যাখ্যা করে জাকার্তায় পুলিশ প্রধান সুস্যাতো পুরনোমা কন্দ্র বলেন, ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে কন্দ্র আরও বলেন, আমরা বর্তমানে উদ্ধার কাজ পরিচালনা এবং আগুন নেভানোর পর ভবনের তাপ নিয়ন্ত্রণে রাখার কাজ করছি। অগ্নিদগ্ধ ভবনটি ড্রোন প্রযুক্তি সরবরাহকারী টেরা ড্রোন ইন্দোনেশিয়ার বিক্রয় ও সংরক্ষণ অফিস হিসেবে ব্যবহৃত হতো। কোম্পানিটি নির্মাণ, খনন, তেল, গ্যাস, শক্তি, চাষাবাদ এবং নগর পরিকল্পনা সহ বিভিন্ন শিল্প খাতে ড্রোন সেবা দিয়ে থাকে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্তব্য চাইলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া কম্পাস টিভির প্রচারিত ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীদের অন্তত 1 ডজন সদস্য ভবনের ভেতর থেকে মানুষকে উদ্ধার করছেন। কয়েকজনকে বহনযোগ্য মই ব্যবহার করে নামিয়ে আনা হয়। একই ফুটেজে উদ্ধারকারীদের লাশের ব্যাগ নিচে নামাতে দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।